নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমাদের বন্ধুরা সবাই মিলে পিকনিক করছি, আর এই পিকনিকের সমস্ত ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমাদের বন্ধুদের সঙ্গে দেশি মুরগি দিয়ে পিকনিক করলাম, কতই না মজা করলাম। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। লঙ্কাটা কত? লঙ্কা 15 টাকা টাকা কি বলে দাঁড়া রে ছোড়া লঙ্কা দাও 10 টাকা 2 টাকা হয়ে যাবে 10 টাকা না এনে 5 টাকা বাই বাই টাকা তুমি কি করো এটা রে টাকা দাও বেলডাঙ্গা লঙ্কাগুলো এটা বেলডাঙ্গা নয় তো এগুলো যা হবে দিদির আদু লঙ্কা দাও কাকা গরম গরম এটা একটু কম হয়ে গেল লঙ্কা বেলা না পেঁপে কত করে কাকা পেঁপে মাত্র কত পেঁপে আছে এ পেঁপে আমাদের কাছে আরে ওইসব লাগবে না, তুই ওইসব পেঁপে লাগবে না আমার কাছেও পেঁপে আছে, চল তাহলে আমাদের কাছেও তো ছিল, বললি একটা আনা যেত। আদা এক পাতা নিবি, আদা হলো না একটা নিবি হয়ে যাবে। দেখা এইটা ভিডিও করতে হ্যাঁ বাজা করছি গুড শাবাশ 700 দাও 15 টাকা। এটা 15 টাকা এটা হলো দাদা ওই রিচ কম করবে, হ্যাঁ কম রেট কম রিচ। একটু টমেটো নিলে উচ্ছে কথা বলে কি উচ্ছে হারিয়ে ফেলেছে। হাজির গেছে ব্যাগটা কি আলাদা আরে ফোন তো হ্যাঁ না বাবা কি এও 15 টাকা এই 10 টাকা দিয়া 10 টাকা বন্ধুরা, আমরা বাজার করে নিয়ে চলে এসেছি। আমাদের ফিস্টিটি হচ্ছে আজকে বাদলদের বাড়িতে, আমাদের বন্ধু বাদলদের বাড়ির ছাদে পিকনিকটি হচ্ছে। দেখুন আমাদের অনিন্দ বন্ধু রান্না বান্নার দিকে খুব স্পার্ট, ও সব কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এদিকে আমার আর এক বন্ধু ছিল উদ্দীপন, ওর শরীরটা খুবই খারাপ ছিল, তাও এখানে চলে এসেছে। দেখুন ওষুধ নিয়েও পিকনিক করতে চলে এসেছে। তাহলে ভাবুন কতটা পিকনিককে রেসপেক্ট করে বা ভালোবাসে সবাই। পিকনিক মানে সবাই কি বলুন তো, খাওয়া দাওয়াটা বড় চেয়েও সব বন্ধুগুলো এক জায়গায় হয়ে আড্ডা মারা বা কথাবার্তা আর মজা করা, এটাই পিকনিক। খাওয়া দাওয়াটা বড় ব্যাপার নয়। তার জন্য ও শরীর খারাপ সত্ত্বেও ও আমাদের পিকনিকে উপস্থিত ছিল। দেখুন আমাদের এরপরে মাংস কাটাকাটি চলছে। আমাদের অনিন্দ কারিগর, অনিন্দ সব দিকে মাস্টার, মুরগি কাটাকাটি করছে। পোলট্রি নরম তো কাটছি, এইটা বাম হাতে ধরা আর তুই ডান হাতে ধর ওইটা। আমাদের টিফিন খাওয়া হয়ে গেল তো, তোরা এলি না? আমার টিফিনের মানে কোনো ব্যবস্থা করলি না। বুদ্ধি লিয়ারই লেগ নাই, বুদ্ধি দিয়ারই লোক নাই, তা কি করে হবে বল? আমি বললাম না, এটা মিষ্টির দোকানে আমি চলে আসলাম, মিষ্টির দোকানে ঢুকে ওখানে 7:30 থেকে 8টা বাজিয়ে দিল। তোকে আমি কি বললাম যে মিষ্টির দোকান থেকে তুই তার সিঙ্গারা মুড়ি কিনে বেশি সিঙ্গারা নাই, মিষ্টির দোকানে সিঙ্গারা তখন থাকে প্যাকেটে করে কি রয়েছে মিষ্টি আমারটা আমি খেলো। আমাদের টিফিন খাওয়া চলছে। দেখুন বন্ধুরা, টিফিনের তেমন কিছু করা হয়নি। আমাদের মাধববাবু ঝালমুড়ি মাখাচ্ছে, ঝালমুড়ি দিয়ে আমাদের টিফিনটি সারা হবে। কারণ পিকনিকটি হঠাৎ করে করা হয়েছে, অত গভীরভাবে ভেবে সব কিছু করা হয়নি। সব কিছুই হঠাৎ করে হচ্ছে বলে আমাদের টিফিনে তেমন কিছু করা হয়নি। আর রাত্রে তখন 8টা-9টা বেজে গেছিলো, অনেক কিছু করতে গেলে অনেক সময়ও লাগতো। তার জন্যে শর্টকাট আমাদের বাঙালির ঝালমুড়ি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঝালমুড়ি খাচ্ছেন, তার জন্যে আমরা ঝালমুড়ি দিয়েই টিফিনটা করলাম। বন্ধুরা, অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ওখানে বক্স বাজাচ্ছিল, বক্সে গান চলছিল। ফেসবুক বা ইউটিউবে কপিরাইটের জন্য অরিজিনাল ভয়েস দেওয়াটা সম্ভব হলো না। তার জন্যে
ভয়েস ওভার দিই আমাদের পিকনিকটি। দেখুন কতটা সুন্দর করলাম, কত আনন্দ বিভাগ করলাম, দেখুন সম্পূর্ণ ভিডিওটি। দেখুন বন্ধু শরীর খারাপ সত্ত্বেও আমাদের সঙ্গে কতটা তালে তাল মিলিয়েছে। দেখুন উদ্দীপন খুব ভালো, ড্যান্সিংও করতে পারে। এরকম মাধববাবু আমাদের আরও কাটাকাটি যেটুকু বাকি ছিল ওটুকু আমাদের মাধববাবু কাটাকাটি করছে। মাধববাবু রান্না বান্না খুব ভালো করতে পারে। দেখুন এদিকে আমাদের ভাত রান্না চলছে গ্যাসে, অলরেডি ভাত হব করছে, তারপরে মাংসটা রান্না হবে। আর একটা রেসিপি ছিল আলু ভাজা, ওটাও হবে। দেখে নিন বন্ধুরা। এরকম অনিন্দ বারবার দেখাচ্ছে মাংসটি। আমাদের দুটি বেশি বড় বড় মুরগি আনা হয়েছিল, ওটা প্রসেসিং করে মাংস রেডি হয়েছে। দেখুন আমাদের অনিন্দ এতক্ষণ প্রচুর পরিশ্রম করেছে, মাংসটা ওই প্রসেসিং করেছে, তারপরে দেখুন ও মুড়িটা টিফিনটা খাচ্ছে। ওই দেখুন আমাদের প্রণবেশবাবু, উনিও একটা সেলফি মুড দেখালেন। বাদল, প্রণবেশ, অনিন্দ আর আমি। আর ওই দেখুন ওআরএসটা দেখাচ্ছে, ওআরএস খেয়ে ওষুধ খেয়েও পিকনিক করছে। তাহলে এরকম আমাদের মাধব কাটাকাটি করছে। এবার মাধববাবু রান্না করতে বসে পড়েছে। আমাদের মাধব রান্না করতে বসেছে। মাধব আমাকে বললো যে আমি এমনভাবে রান্না করব দেখবি তোরা হাত চেটে পেটে খাবি। আমার ঠিক আছে, দেখাই যাবে। পিকনিকটা যখন খাওয়া দাওয়া করবো তখনই বোঝা যাবে। আগে থেকে ওসব বেশি কথা বলে লাভ নেই। রাঁধুনির রান্নাটা দেখেই বোঝা যাবে রাঁধুনি কতটা অভিজ্ঞ। না মাধব বলছে আমি বেস্ট রাঁধুনি। না, অনেক ছেলেরাই রান্না করতে ভালোই পটু, কারণ সেই ব্যাপারে অভিজ্ঞতা থাকলে রান্না বান্না করাই যায়। কিন্তু আমি এই ব্যাপারে একদম অভিজ্ঞ নই, কারণ আমি রান্না বান্না কিছুই করতে পারি না। তার জন্যই আমি ওই পর্বে একদম প্রবেশ করিনি। ওরাই মাধব, প্রণবেশ, অনিন্দ এরাই বেস্ট, তাই ওরাই সব কিছু রান্নাবান্নার দিকটা সামলাচ্ছিল। আমি খাওয়ার মালিক, খাওয়া দাওয়া করবো আর আনন্দ তো করছি। অবশ্যই পিকনিক হলে আনন্দ হয় বন্ধুরা, আনন্দ করছি। এখন আমাদের মাধব মাংসের আলুগুলো সব ভেজে নিচ্ছে, এরপরে মাংসটি রান্না হবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলবে। রাতটা অনেকই হয়ে গেছিলো বন্ধুরা পিকনিকটা করতে করতে। সব কিছু হঠাৎ হয়েছে তো, তার জন্য সন্ধে 8টা থেকে আরম্ভ করেছি। রাত খাওয়া দাওয়া করতে করতে মনে হয় 12:30 1টা পর্যন্ত বেজে গেছিলো পিকনিকটি করতে। গভীর রাতে আমরা খাওয়া দাওয়া করলাম। দেখুন মাংসটি ম্যারিনেট করছে সব কিছু মশলা দিয়ে আমাদের মাধব আর প্রণবেশবাবু। আর মাধব বারবার বলছে সব কিছু অল্প অল্প এনেছিস। আর আমি বলছি আমি বাদল, ওরা অনিন্দ বলছে যে পিকনিক সব কিছু ঠিক মতনই হয়, তাহলে পিকনিক কেন করব, বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়াই ভালো। না, মাধববাবু বলছে না, রান্নার মতন করতে গেলে সব কিছু সামঞ্জস্য রেখে আনাটাই উচিত। কিন্তু আমাদের কি আর সব কিছু মনে থাকে বলুন? তেল এনেছে তো নুন আনেনি, নুন এনেছে তো মশলা ঠিক মতন আনা হয়নি। তাও বাদল অনেক হেল্প করেছে। বাদলের বাড়ি থেকে যা শেষে প্রয়োজন ছিল সব কিছু বাদলে এনে দিয়েছে। দেখে নিন, মাধব তাও বলছিল আমি রান্না করতে গেলে সব কিছু পরিমাণ ঠিকঠাক লাগবে। প্রণবও তাই সমর্থন করছিল মাধবের কথাটা। আমাদের মাধব ও প্রণবেশ মাংসতে যা লাগবে সব কিছু দিয়ে সব খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। দেখুন এরপরে আমাদের রান্না শুরু করে দেবে মাধব এরকম রান্না শুরু করে দিয়েছে। কড়াইয়ে অলরেডি মাংস তেল দিয়ে নাড়ানাড়ি করতে শুরু করে দিয়েছে। এরপরে রান্না হবে। দেখুন মাধব শুধু একটা কথাই বলছে যে লঙ্কাটা একটু কম এনেছিল। অনিন্দ লঙ্কাটা কম খায় বলে ও লঙ্কা কম এনেছে। আর মাধব বারবার বলছে না, একটু ঝাল না হলে দেশি মুরগির মাংস ভালো লাগবে না। আর অনিন্দ বলছে না, ওটাই রিচ কম হয় ভালো। আমরা বলছিলাম রিচ কম হয় ভালো, কিন্তু দেশি মুরগি না, একটু ঝাল একদম অতিরিক্ত কম হলেও খাওয়া যাবে না। তার জন্য বারবার বলছিল যে মাধব একটু লঙ্কার ব্যবস্থা কর। তখন 10টা 11টা বেজে গেছিলো। তখন এত রাতে আর দোকান কি খোলা থাকবে, তার জন্য আর লঙ্কাটা আনা হয়নি। এইভাবেই আমাদের রান্না চলছিল। দেখুন বন্ধুরা এরকম অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা এরকম পিকনিক করতাম অনেক কজন মিলে, কিন্তু এটা আনতাম তো ওটা আনতাম না।
তাও কিন্তু তখনকার সেই মধুর স্মৃতিগুলো খুব ভালো ছিল। বন্ধুদের সঙ্গে সময় কাটাতাম। আর এখনকার যুগ অন্যরকম, সবাই মোবাইলে মেতে থাকে বা ব্যস্ত থাকে, খেলাধুলা। তারপরে আমরা যেরকম আমাদের সময়ে বন্ধুদের সঙ্গে যেমন টাইম কাটাতাম, কিন্তু এখনকার সময় অন্যরকম হয়ে গেছে। এখন সময় মানুষ একা একা থাকতে বেশি ভালোবাসে, কিন্তু তবুও আমাদের চারিপাশে বন্ধু বান্ধব সবার সঙ্গে চলাটাই উচিত। আমি মনে করি সবাইকে নিয়ে থাকাটাই বেস্ট হবে। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমাদের মাধব অলরেডি খুব সুন্দরভাবে রান্না করছে আর হাসছে। দেখে নিন, মাধব খুব সুন্দর রাঁধুনি। আপনাদের যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় আমাদের এই কমেন্টে কমেন্ট করবেন, মাধব বাবু রাঁধুনি হিসাবে গিয়ে আপনাদের রান্না করে দেবেন। না বন্ধুরা, মজা করলাম। মাধব অভিজ্ঞ প্রাইভেট টিউটার ও চাকরির প্রস্তুতি নিচ্ছে। এরপরে আমাদের প্রণবেশবাবু কিছু রান্না করতে চলে এসেছেন। দেখুন আমাদের ময়দানে প্রণবেশবাবু এখন ফন্দি ধরে ফেলেছেন। এরপরে আমাদের প্রণবেশবাবু রান্না করছেন, মাধব একটু বিরতি নিল। এরপরে রাঁধুনি হিসাবে আমাদের চলে এসছে প্রণবেশবাবু দেখুন কতটা সুন্দরভাবে খুন্তিটি নাড়াচ্ছেন। আমাদের প্রণবেশবাবু খুব সুন্দর রান্না করতে পারেন। দেখুন খুন্তি নাড়াচ্ছে প্রণবেশবাবু। এরপর কিছুক্ষণ পরেই আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। সঙ্গে থাকুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা হঠাৎ পিকনিক করছি, হঠাৎ পিকনিকটি যে অত সুন্দরভাবে সুসম্পন্ন হবে এটা আমি ভাবতে পারিনি। দেখুন আমাদের অনিন্দ্য ড্যান্সিং করছে, মুডে আছে খুব সুন্দর। অনিন্দ্য ড্যান্সিংটা করছে গানের তালে তালে। বন্ধুরা শুধু কপিরাইট দেবে বলে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, নাহলে অরিজিনাল সাউন্ডটা দিলে দেখতেন কতটা আনন্দ করেছি আমরা। দেখুন অনিন্দ্য ড্যান্সিং করছে গানের তালে তালে। খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা পিকনিক করলাম। আমাদের বাদল বন্ধুর বাড়ি একদমই গঙ্গার তীরে, খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। দেখুন আমাদের প্রণবেশবাবু হাই করছে, আমাদের অনিন্দ্যবাবু ড্যান্সিংয়ে মুডেই রয়েছেন, উনি ড্যান্সিং করে যাচ্ছেন। অনিন্দ্য কিন্তু সব কাজকর্ম করেছে, তবুও একটু ড্যান্সিংটা করছে। যত কাজকর্ম হয়, মাংস কাটা থেকে সবজি কাটা থেকে বাজার করা থেকে যা যা করার অনিন্দ্যই সব কিছু করেছে। বেশিরভাগটাই অনিন্দ্য করেছে। আর বাদল সঙ্গে ছিল, আমিও সঙ্গে ছিলাম, কিন্তু অনিন্দ্য সব দিক থেকেই বেস্ট। আমাদের মাধববাবু রান্না করছে, দেখুন অনিন্দ্য নাচ করছে। আর গানটাও আমাদের উদ্দীপনবাবু নিয়ে এসেছিল, খুব সুন্দর মাইকটি নিয়ে এসেছিল। কথাটা শেষ হয়ে যাবে না আমাদের। চার পিস 5 পিস করে খেতে পারবি না, শেষ হয়ে গেল। ఈ పక్క కుర్చీలో కత్తిలాంటి కుర్రాడు ఆసీనమైన యాల మార్రమోల డాన్సింగ్ పార్టీ স্মেলটাই তো নাকটা আমার খারাপ লাগে, একদম লাগে, স্মেলটাই নেই। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমাদের মাধববাবু সবাইকে পরিবেশন করছেন, পরিবেশনের দায়িত্ব আছেন আমাদের মাধববাবু। সবাই আমরা বসে পড়েছি সারিবদ্ধ হয়ে, আমাদের মাধববাবু পরিবেশন করছেন। বন্ধুরা আমরাও যেমন পিকনিক করছি, পিকনিকের সবাই বন্ধু মিলে মজা নিচ্ছি। আপনাদেরকেও অনুরোধ করছি এরকম পিকনিক আপনারাও করবেন, খুব সুন্দর মজা পাবেন। এই মজা লাখ কোটি করোড় টাকা দিয়েও আপনি অন্য সময় কিনতে পারবেন না। এই একটা আলাদা ফিলিংস, খুব সুন্দর অনুভূতি। আপনারা এইভাবে এনজয় করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ও বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।